হ্যাঁ, তোমাদের আমি বলেছিলাম যেটা যে তোমাদের গুগল ক্লাসরুমে ক্লাস নেব একটু মানে তুমি ক্লাসিফিকেশন অফ এমপিভিআরটা বোঝানোর আগে একটু বলে দিচ্ছি। হ্যাঁ, যে গুগল ক্লাসরুমে ক্লাস নেব বলেছিলাম এই কারণে, এটাতে একটা সুবিধা আছে, আহ, একটা অসুবিধা অবশ্যই আছে যে তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারছি না, কিন্তু সুবিধা যেটা সেটা হচ্ছে আমি কোনো কিছু সেখানে দিতে পারছি, নোটও দিতে পারবো, সবই দিতে পারবো, প্লাস যদি কোনো ভিডিও দিই, যেমন এই ভিডিওটা দিচ্ছি, তোমরা যে কোনো সময় তোমাদের নেট খুলে ইউটিউবে গিয়ে মানে বা যে লিঙ্কটা শেয়ার করব সেই লিঙ্কটা ধরে তোমরা ভিডিওটা দেখতে পারবে। তবে তোমাদের একটা রিকোয়েস্ট করছি, যেন ক্লাসরুমের বাইরে এই ভিডিওর লিঙ্কটা শেয়ার না করো। যারা ক্লাসরুমের মধ্যে আছো তারাই যেন দেখো, বা তোমাদের বন্ধুরা যদি তোমাদের সাথে থাকে তোমরা দেখাতে পারো, বা তোমাদের যদি অন্য কোনো বন্ধু থাকে তারা যদি দেখতে চায় তাদের বলবে ক্লাসরুমে জয়েন হয়ে তারপর দেখতে। ঠিক আছে? এই ক্লাসরুমটার আরেকটা সুবিধা হচ্ছে, এখানে আমি মনে করো তোমাদের ছোটোখাটো কোনো এমসিকিউ পরীক্ষা নিতে পারবো বা কোনো অ্যাসাইনমেন্ট দিতে পারবো। কারণ আমি শুধু পড়িয়ে গেলাম, তোমরা কী পড়ছো না পড়ছো সেটাও আমাকে দেখা উচিত। সেটা দেখার জন্য হয়তো মাঝে মাঝে তোমাদের এমসিকিউ নিব, সেগুলোর মার্কস ইন্টারনালে যোগ হতেও পারে নাও হতে পারে। সেটা যদি কলেজ থেকে বলে দেয় পরবর্তীতে ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিতে, তাহলে সেটা হবে। যদি না বলে তাহলে যেটা পরীক্ষা নেব সেটার মার্কস যোগ হবে না, কিন্তু তোমরা পড়ছো কি না সেটা দেখার জন্য মাঝে মাঝে কিন্তু আমি পরীক্ষা নেব। ঠিক আছে? আর তোমাদের আজকে ক্লাসিফিকেশন অফ অ্যাম্ফিবিটারে দিলাম, জানি না এটা পরবর্তীতে আমার থাকবে কি না, কারণ তো তোমাদের সিলেবাস ডিস্ট্রিবিউশনটা এখনও স্যার করে ওঠেননি, হয়তো দু একদিনের মধ্যেই দিয়ে দেবেন। কিন্তু এই নোটটা আমার তৈরি হয়ে আছে যখন, সেই জন্য ভাবলাম যে তোমরা 9 জনের মতো ক্লাসরুমে জয়েন হয়ে আছো, চুপচাপ বসে থেকে কী করবে, একটা দিয়ে দিই কিছু, হয়তো এটা আমি দিলাম, পরে হয়তো আরও কোনো স্যারও এটা পড়াতে পারে, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এবং দেখি কবে স্যার আমাদেরকে দিয়ে দেন টপিক ডিস্ট্রিবিউশনটা, তাহলে সেভাবে আরও ভালো মতো ক্লাসটা নিতে পারবো। তো প্রথমে হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাম্ফিপিয়া। তোমাদের অ্যাম্ফিপিয়ার ক্লাসিফিকেশন যদি দেখো, ম্যাক্সিমাম বই যেগুলো আছে সেগুলো হয় নোবেলটা ফলো করেছে বা ইয়ংয়েরটা ফলো করেছে, কিন্তু তোমাদের কিন্তু নোবেল বা ইয়ংয়ের ক্লাসিফিকেশন নেই, তোমাদের আছে ডুয়েলম্যান আর ট্রাবের। ঠিক আছে? তো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে প্রথমে মনে রাখবে, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে তোমাদের ক্যারেক্টারিস্টিক আছে, সেটা যখন করতে যাবে মাথায় রাখতে হবে তোমাদের একটা জিনিস, যে প্রথমেই মাথায় রাখবে যে এক্সাম্পলটাকেই, যদি এক্সাম্পলটা দেখো তাহলে সেখান থেকেই মোটামুটি তোমরা কিছু বৈশিষ্ট্য পেয়ে যাবে। তার সাথে দেখবে নামটা, নামের অর্থটা কী সেটা যদি খোঁজো সেখান থেকেও কিছু বৈশিষ্ট্য পেয়ে যাবে। তো তোমরা অ্যাম্ফিবিয়া জিনিসটা কী জানো, কিছু একটা জানো, যেমন একটা এক্সাম্পল যদি দিই অ্যাম্ফিবিয়ার, তোমাদের আগের স্লাইডটা দেখো, সরি, কিছু ছবি দেওয়া আছে, যেমন ব্যাঙের ছবি আছে, তোমাদের ইকিওপিসের ছবি আছে, তোমাদের স্যালামেন্ডারের ছবি আছে। এগুলো দেখলে কিছুটা তোমরা আইডিয়া পেয়ে যাচ্ছ। যেমন এদের দেহটা যদি দেখো, তোমরা দেহ মানে শরীরটা দেখো, তাহলে মাথা আর দেহ নিয়ে গঠিত। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের নেক থাকছে বা টেল থাকছে অথবা থাকছে না। এবং অ্যাম্ফিবিয়ার যদি তোমরা বডিটা দেখো, বডিটা কি গ্ল্যান্ডুলার এবং স্কিনটা কি ময়েস্ট, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যে যেটা তোমরা আগে পড়ে এসেছো যে অ্যাম্ফিবিয়ারা কী হয়, স্কিনটা ন্যাকেড হয়। কিন্তু অ্যাপোডার যেটা আছে, যেটা তোমার ইকিওফিস যেটার এক্সাম্পল, তার ক্ষেত্রে তোমাদের তাদের স্কিনে ডার্মাল স্কেলটা থাকে। এবং তোমরা জানো যে অ্যাম্ফিবিয়া কি একটোথার্মিক, একটোথার্মিক মানে কি নিজের টেম্পারেচার নিজে করতে পারে, তৈরি করতে পারে না, পরিবেশের টেম্পারেচারের দ্বারা তার বডি টেম্পারেচার নিয়ন্ত্রিত হচ্ছে। এবং এর চোখে যে চোখ আছে তার পাতা থাকতেও পারে নাও থাকতে পারে, এর টিম্প্যানাম থাকতেও পারে নাও থাকতে পারে। তার মধ্যে আমরা জানি যে আমাদের হার্ট 4 চেম্বার, কিন্তু অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে কি 3 চেম্বার হার্ট, এবং এদের আরবিসি হচ্ছে নিউক্লিয়েটেড, আমাদের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়েটেড না। এই অ্যাম্ফিবিয়ার অ্যাডাল্টরা সাধারণত লাং বা স্কিন এসব দিয়ে রেসপিরেশন করে, এবং এদের ভার্টিব্রে হচ্ছে প্রোসিলাস। এইগুলো তোমাদের একটু অসুবিধা হতে পারে, অভিস্তশিলাস, অ্যাম্ফিসিলাস বা প্রোসিলাস জিনিসটা কি। প্রোসিলাস হচ্ছে কি, তোমাদের অ্যান্টেরিয়র পার্টটা হচ্ছে, ভার্টিব্রাল অ্যান্টেরিয়র পার্টটা হচ্ছে মানে কনকেভ, অ্যান্ড পোস্টেরিয়র পার্টটা হচ্ছে কনভেক্স, তাহলে হচ্ছে প্রোসিলাস।
এবং এদের স্কালে দুটো অক্সিপিটাল কন্ডাইল থাকে। এখন তোমাদের মনে হতে পারে অক্সিপিটাল কন্ডাইল কী, বা তোমরা যদি না জেনে থাকো সেক্ষেত্রে আমাকে বলবে, তাহলে আমি আরেকটা ক্লাস নেব, বা তোমাদের যেটা বললাম যে এখানে তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারছি না, সেক্ষেত্রে হয়তো অসুবিধা হলে আমি গুগল মিট বা তোমাদের টিম লিঙ্ক এসব কোনো মাধ্যমে একদিন পড়িয়ে দেবো। তোমরা আগে যদি বলো যে অসুবিধা হচ্ছে এসব জায়গায়, তাহলে সেই জায়গাটাই আমি বলবো, তোমাদের লিঙ্কটা তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তোমার সেই লিঙ্ক ধরে একটা তোমাদের সুবিধা মতো টাইমে আসবে, আমি সেই সময় ওই জিনিসটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো, ঠিক আছে? হ্যাঁ, তো তোমাদের এখানে অসুবিধা হতে পারে অক্সিপিটাল কন্ডাইল কী বা ভার্টিব্রেট এই প্রোসিলাস জিনিসটা কী, যদি অসুবিধা হয় বলবে, আমি তাহলে আরেকটা ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে? এবং এদের একটা হচ্ছে লার্জ এবং ইয়ক থাকছে, এবং কি মেসোলেসিথাল, মানে আলেসিথাল থাকতে পারে, ম্যাক্রোলেসিথাল, ওরকম অনেকগুলো ভাগ আছে। মেসোলেসিথাল মোটামুটি মাঝারি মানে ইয়ক থাকবে, ঠিক আছে? সেই জন্য একটু মেসোলেসিথাল, এটাই ইয়ক। এটা তোমাদের ডেভেলপমেন্টাল বায়োলজি যখন পড়বে তখন আরও ভালো মতো এটা বুঝতে পারবে। আবার একটু যাচ্ছি আগের স্লাইডে, এদের বৈশিষ্ট্য কী দেখছি। দ্য বডি appearance comprises of distinct head with elongated trunk, যেটা বললাম। neck and tail may present or absent. Skin কি highly granular, moist skin is naked. In some apoda dermal scale are present. এবং বডি কি ectothermic. এদের 3 chamber heart, RBC nucleated। তার অ্যাডাল্ট তোমাদের রেসপিরেশন করেছে লাংস, স্কিন এসবের দ্বারা। ভার্টিব্রি প্রোসিলাস টাইপের। স্কালে দুটো অক্সিপিটাল কন্ডাইল থাকে, পায়রার ক্ষেত্রে থাকে একটা, সেই জন্য পায়রাকে দেখবে যে গোটা মাথাটা ঘোরাতে পারে, কিন্তু দুটো থাকার জন্য এরা গোটা মাথা ঘোরাতে পারবে না, ঠিক আছে? এরপরে আমরা যাচ্ছি যেটা তোমাদের ক্লাসিফিকেশান আছে ডেভেলপমেন্ট ট্রাইবের, সেটাই। তোমরা যখন পরীক্ষায় আসবে তোমাদের কিন্তু এইটাই লিখতে হবে ক্লাসিফিকেশান, অন্য ক্লাসিফিকেশান লিখলে হবে না। তোমাদের সিলেবাসে দেখবে উল্লেখ করে দেওয়া আছে ফিশের ক্ষেত্রে তোমার, এবং এমপিবির ক্ষেত্রে ডেভেলপমেন্ট ট্রাইবের 1986-এর যেই ক্লাসিফিকেশানটা আছে, এই ক্লাসিফিকেশানটা তোমাদের ওনার একটা বই আছে বায়োলজি অফ অ্যাম্ফিবিয়ান্স। এই বইটা তোমার লাইব্রেরিতে আছে, এক কপি আছে, হয়তো তোমাদের দেবে না, তোমরা দেখতে চাইতে পারো যে বইটা দেখি একটু, তাহলে হয়তো দেখতে দেবে। তো ওই বইটা থেকেই নেওয়া, ঠিক আছে? এছাড়া আমি যেটা দিয়েছি এটা হচ্ছে তোমাদের গাঙ্গুলি সিনহা অধিকারী থেকে কপি করা, গাঙ্গুলি সিনহা অধিকারী বইও এটা পেয়ে যাবে এই ক্লাসিফিকেশানটা, আর অন্য কোনো বই আমি দেখিনি এখন পর্যন্ত। তো এই ক্লাস অ্যাম্ফিবিয়ার আন্ডারে সাব ক্লাস হচ্ছে একটা, সেটা লিস অ্যাম্ফিবিয়া। অর্ডার 3টে, কর্ডাটা, জিমনোফিউনিয়াম আর অ্যানিউরা। এই যে অ্যানিউরা অর্ডারটা আছে এবার সেলেনসিয়া যে সুপার অর্ডারের আন্ডারে পড়ে, ঠিক আছে? এবার তোমাদের যেটা বললাম যে যখন তোমার ক্লাসিফিকেশান করতে যাবে প্রথমে মনে রাখবে নামটা কোনো জায়গা থেকে আসছে। যেমন সাব ক্লাস বলছি লিস অ্যাম্ফিবিয়া, এই লিস অ্যাম্ফিবিয়া কথাটা এসেছে লিসস শব্দ থেকে। লিসস কথার অর্থ কি স্মুথ, তার মানে বোঝা যাচ্ছে কি এদের বডিটা স্মুথ হবে, এবং স্মুথ হলে কী হবে, স্কেললেস হবে। এছাড়াও নিউমেরাস গ্ল্যান্ড আছে এদের। স্কেললেস বললাম, কিন্তু স্কেললেস সবার ক্ষেত্রে হচ্ছে না, যেটা বললাম আগে অ্যাপোডার ক্ষেত্রে কিন্তু স্কেল থাকে। এখন সাব ক্লাস লিস অ্যাম্ফিবিয়ার আন্ডারে অর্ডার করাটা, এই শব্দটা এসেছে কুড়ি থেকে, গ্রিক ওয়ার্ড করস বা টেল থেকে। অনেক জায়গায় তোমাদের দেখবে বই ইউরোডিলা আছে, ইউরোডিলা শব্দটা এসেছে ইউরয়েড, তো ইউরয়েড মানেও একই জিনিস, টেল। তো এর আমরা আগে এক্সাম্পলে চলে যাচ্ছি। এক্সাম্পল কী আছে, টাইটন হেরিকুসাস, যেটা হচ্ছে দার্জিলিং স্যালামেন্ডার বলা হয়, ওটা এন্ডেমিক, আমাদের মানে দেশি পাওয়া যায়। আর স্যালামেন্ডার এই যে দুটো প্রথমে বললাম যে এক্সাম্পলটা দেখো, এবং এদের দেখো কেমন দেখাচ্ছে, চোখের পাতা আছে দেখো, নেই। তোমরা এক্সাম্পল যদি দেখো আর তোমাদের যে কোথা থেকে নামটা এসেছে যদি দেখো, তাহলেই কিছু কিছু বৈশিষ্ট্য তোমরা নিজেরাই পেয়ে যাবে। আর বাকিটা একটু কয়েকটা মুখস্থ করতে হবে, বাকি কিছু মুখস্থ করার নেই। যেমন টাইটন ছবিটা দেখো, দেখতে পাচ্ছ লেজ আছে এবং 4টে পাও আছে। সবার ক্ষেত্রে 4টে থাকে না, কিছু কিছু ক্ষেত্রে বা 2টো দেখতে পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 4টে পা থাকে, এবং 4টা পাগুলো কিন্তু উইক টাইপের, এবং মোটামুটি সবগুলো পাই সমান, মানে 4 লিম্ব
হাইন্ড লিম্ব সমান, ঠিক আছে। এবং এই প্রাণীটা দেখতে কেমন, লিজার্ড লাইক। তো দেখা যাক এই বৈশিষ্ট্যগুলো কী কী আছে। দেখো ক্যারেক্টারিস্টিকে আছে লিজার্ড লাইক বডি উইথ ওয়েল ডেভেলপড টেল, আই আর স্মল অ্যান্ড হ্যাভ নো আইলিড, যেটা বলেন চোখের পাতা নেই। এবং কিছু কিছু ক্ষেত্রে যারা কেভে বাস করে, কেভ ডুয়েলার্স আছে, তাদের চোখগুলো নষ্ট হয়ে যায়। এদের ক্ষেত্রে টিম্প্যানাম থাকে না, কিন্তু তবুও এরা সাউন্ড শুনতে পায়। কিছু কিছু করাটা যারা তোমার অ্যাকোয়াটিক, তাদের ক্ষেত্রে ল্যাটারাল লাইন সিস্টেম, ল্যাটারাল লাইন সিস্টেম মানে বোঝো তো, ল্যাটারাল লাইন সিস্টেম মানে কি, যেটা কি স্পর্শ ইন্দ্রিয় বলা হয়, সেটা দেখতে পাওয়া যায়। যেটা বললাম তোমাদের ছবিতে দেখলে বুঝতে পারছিলাম, দেয়ার আর 2 পেয়ার অফ উইক লিম্ব, এবং এদের ফার্টিলাইজেশন কি ইন্টারনাল। এবং পেডোমরফোসিস, পেরিজেনেসিস, এসব দেখতে পাওয়া যায়। এই জিনিসগুলো যদি তোমাদের অসুবিধা হয় বলবে, তাহলে পরে আরেকদিন একটা ছোটোখাটো ক্লাস নিয়ে নেবো এটার উপরেই, ঠিক আছে। এই জিনিসটা কি, পেডোমরফোসিস কী, পেরিজেনেসিস কী, নিউট্রনে কী, এগুলো তোমাদের জানা দরকার। এটার উপরে একটা করে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে একটা ক্লাস নিয়ে নেবো, তোমরা বলবে কিন্তু তার জন্য। সেকেন্ড অর্ডার কি, জিমনোফিওনা। এই কথাটা এসেছে গ্রিক ওয়ার্ড জিমনোস থেকে। জিমনোস মানে ন্যাকেড, আর ফিওনোস মানে কি স্নেক। মানে এইটা দেখো, দেহটা অনেকটা সাপের মতো দেখতে। আর এর আরেকটা নাম হচ্ছে অ্যাপোডা। অ্যাপোডা শব্দটা কোথা থেকে এসেছে, হচ্ছে উইদাউট, পোডা হচ্ছে ফুট, এদের ফুট থাকে না, তাই বলছিল অ্যাপোডা। তো দেখতে পেলে এক্সাম্পলটা। এবার চলো এর বৈশিষ্ট্যগুলো দেখি। দেখতে পাচ্ছ এখানে পা দেখতে পাচ্ছ না তোমরা, অনেকটা তোমাদের বলতে গেলে ওয়ার্ম লাইক বডি। তো দেখো ক্যারেক্টার কী আছে, ওয়ার্ম লাইক ইলংগেটেড লিমলেস বারাইং ক্রিয়েচার্স, বডি স্মুথ। কিন্তু এর ক্ষেত্রে কী হচ্ছে, একমাত্র জিমনোফিওনা বা অ্যাপোডার মধ্যেই কিন্তু ডার্মাল স্কেল দেখতে পাওয়া যায়। অন্য কোনো অ্যাম্ফিবিয়ার মধ্যে তোমরা স্কেল পাবে না, স্কিন ন্যাকেড, কিন্তু এদের ক্ষেত্রেই একমাত্র ডার্মাল স্কেল দেখতে পাওয়া যায়, এটা মাথায় ঢুকিয়ে রাখবে। এবং এদের টিম্প্যানাম ক্যাভিটি হচ্ছে অ্যাবসেন্ট, ঠিক আছে। এরপরে যেটা আছে সুপার অর্ডার স্যালিয়েন্সিয়া। এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে, স্যালিয়েন্স থেকে। স্যালিয়েন্স মানে ল্যাপিং, ল্যাপিং মানে কি লাফ দিয়ে চলে। আর তোমাদের স্যালেন্সিয়ার আন্ডারে আগে যেগুলো ছিল প্রিমিটিভ স্যালেন্স ছিল, তাদের মধ্যে শর্ট টেল দেখতে পাওয়া ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে অ্যানিউরা, অ্যানিউরার মধ্যে টেল থাকে না। এর আগে একটা ছিল পুরো অ্যানিউরিয়া যত সম্ভব, সেখানে তোমাদের শর্ট টেল দেখতে পাচ্ছিল, ঠিক আছে। এবার চলো তারপরে দেখি এর আন্ডারে বললাম যেটা অর্ডার হচ্ছে একটাই, সেটা হচ্ছে অ্যানিউরা। অ্যানিউরা এক্সাম্পলটা আগে দেখে নিই। এক্সাম্পল কি, দত্তফাইনাস মেলানোসাটিকটাস। জিনিসটা কি, যেটা আগে ছিল বুফো মেলানোসাটিকটাস, সেটারই নাম হচ্ছে দত্তফাইনাস মেলানোস্টিকটাস। এটা তোমাদের যত সম্ভব 2006 সালে নামটা চেঞ্জ হয়েছে, বুফো থেকে দত্তফাইনাস চলে আসছে। সামথিং কি দত্ত এটা আবিষ্কার করেছিল তাই। আর কি হচ্ছে রানা। এদের দেখো, মানে যদি দেখো তোমরা এদেরকে যদি কল্পনা করো তাহলে দেখো এদের কি লেজ থাকে না, পা থাকে কিন্তু সামনের পাটা ছোট, পিছনের পাটা বড় হয়। এদের স্কিন একদম ন্যাকেড, চোখে কিন্তু আইলিড থাকে। এদের ক্ষেত্রে টিম্প্যানাম থাকে। চলো তাহলে এবার বৈশিষ্ট্যগুলো দেখে নিই। অর্ডার অ্যানিউরা কী বলেছে, পোস্ট অ্যানাল টেল ইজ অ্যাবসেন্ট, পোস্টিরিয়র লিম্ব হচ্ছে কি লঙ্গার, ওয়েল ডেভেলপ আইলিড, ডিস্টিংক্ট টিম্প্যানাম।
এদের মুখটা কি ওয়াইড হয়, আর এদের ক্ষেত্রে দেখা যায় যে এক্সটার্নাল গিল বা গিল স্লিট এদের দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। আমি যদিও জানি কিছু কিছু জায়গায় অসুবিধা হবে, তবুও দেখি তোমরা নিজেরা সেই অসুবিধা দূর করো, নাকি আমাকে বলো। যদি বলো তাহলে ক্লাসরুমে যেখানে আমি নোটটা দেবো দেখবে নিচ্ছি কমেন্টের মতো অপশান আছে, সেখানে কমেন্ট করতে পারো, বা তোমরা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ফোন করেও করতে পারো, বলতে পারো। যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয়, যদি একজনের অসুবিধা হয় তাহলে একজনকে আমি ফোনে বলে দেবো। যদি অনেকের একটা কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে বলবে, সেক্ষেত্রে হয়তো আমি আবার এরকম ভিডিও করে দেবো, অথবা তোমাদেরকে টিম লিঙ্কে ডেকে নেবো। আমার টিম লিঙ্কের একটা মানে আমার এখানে যেটা অসুবিধা হচ্ছে, এখানে গুগল মিটে যদি আমি মানে কোনো কিছু করতে চাই, তাহলে তোমাদের কথা আমি শুনতে পাবো, আমার কথা তোমরা শুনতে পারবে না। নেটের অবস্থা খুবই খারাপ। এই যে ভিডিওটা করছি আমি এখন 12টার সময় করছি, কারণ কি এখন আমি আপলোড করতে পারবো, অন্য সময় আপলোডই হবে না, নেটের অবস্থা এতই বাজে। ওই জন্য দেখি একদিন টিম লিঙ্কে যদি তোমাদের অসুবিধা হয় চেষ্টা করবো বোঝানোর, কিন্তু কতটা নেটওয়ার্ক সায় দেবে আমি জানি না, সেক্ষেত্রে হয়তো ফোনেই বলতে হবে। ঠিক আছে, আর এই ক্লাসরুমটাতে দেখবে যে আমি একা টিচার না, আরও সুলগ্না ম্যামও আছে এবং চন্দ্রানী ম্যামও আছে, ওনারাও ক্লাস নেবেন। ঠিক আছে, এবং যদি পরবর্তীতে আরও কোনো স্যার বা ম্যাম আসতে চান তারাও আসতে পারেন, তারাও হয়তো ক্লাস নেবেন। এখন বিভিন্ন স্যার ম্যাডাম বিভিন্ন প্ল্যাটফর্মে তোমাদের স্বাচ্ছন্দ্য বোধ করবে, যে যেটাতে স্বাচ্ছন্দ্য সে সেটাতেই ক্লাস নেবে। তোমাদের স্যারও হয়তো একটা কোনো অ্যাপস ডাউনলোড করতে বলেছিল কিনা জানি না, কিন্তু যেহেতু আমি এটাতে স্বাচ্ছন্দ্য আমি এটাতেই আমাদের ক্লাস নিচ্ছি। আর যেটা তোমাদের বললাম সিলেবাস এখনও ডিস্ট্রিবিউশন হয়নি, আমি এটা বানিয়ে রেখেছিলাম, তাই আমি ক্লাসটা নিয়ে এলাম। হয়তো পরবর্তীতে এটা নাও থাকতে পারে আমার ভাগে, সেক্ষেত্রে হয়তো অন্য স্যার বা ম্যাডাম আবার হয়তো ক্লাসটা নিতে পারেন বা নাও নিতে পারেন, সেটা ওনাদের ব্যাপার। ঠিক আছে, তাহলে যেটা বললাম অসুবিধা হলে বলবে। ঠিক আছে।